নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিও তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে আমি বিকালবেলা চলে এসেছি তোমাদের কাছে। আমি বিকালবেলায় যে তোমাদের দাদা চা খেলো, আমি খেলাম, খেয়ে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেল। এবার আমি ঝাঁট দিতে বসে গেছি। আগে বিছানা পরিষ্কার করলাম, বিছানার চাদরটা পাল্টালাম, পাল্টিয়ে তারপরে ঘর ঝাঁট দিলাম। এই যে আমি বাইরেটা ছোট ঘরটা বড় ঘর ঝাঁট দিয়ে ছোট ঘর ঝাঁট দিয়ে আমি বাইরেটা ঝাঁট দিয়ে দিলাম। এই যে সামনে দেখো রাস্তা দিয়ে এই সব লোকজন যাচ্ছে এখান থেকে। তা বন্ধুরা, আমার ঘর ছোট ঘরটা আমার মোছা হয়ে গেছে। আমি বড় ঘরে চলে এসেছি মুছতে। আসলে কি বলো তো বন্ধুরা, সব সরিয়ে মুছতে হয় তো। আর এইখানে চালের বস্তাটা, আমি চালটা ঢালতে পারিনি, এই ব্যথার চক্করে পড়ে আজকে সারাদিনটা আমার খারাপ গেছে। আজকে জানি না কেন, কিসের জন্য হলো এরকম, বলতে পারবো না। তা বন্ধুরা, এই যে আমি বড় ঘরটা মুছছি। এবার বড় ঘরটা মোছা হলেই চলে যাব বাসন নিয়ে। এই যে বড় ঘরটা আমার হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। তা বন্ধুরা, ডোরাকে কোনো রকমে খাটের নিচে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি যা তুই খাটের নিচে ঢোক, এখন শো, আমি ঘরটা মুছে নিই। ঘর মোছা হয়ে গেলে তুই বাইরে বেরিয়ে শুবি। কারণ ও খাটের তলায় চলে যায়, কেন কি জানি না, আগাগোড়ায়। এই যে আমার ঘর মোছা হয়ে গেল, পা মোছাটা ঝেড়ে নিয়েছিলাম ওই মানে রাস্তার দিকে, তাও আরেকবার এখানটা ঝাড়লাম। কারণ ডোরার না অনেকটা লোম থাকে এর পা মোছার মধ্যে। আর পা মোছাগুলো তো দেখেছো কি অবস্থা করছে, ডোরা সব ছিঁড়ে মাথা গরম হয়ে গেলে ওর পা মোছা ছিঁড়তে আরম্ভ করে। আমার গামছা কিনে আমি শেষ হয়ে যাচ্ছি। গামছা সব ছিঁড়ে ফেলছে, মানে গামছা আর মানে রাখতে পারছি না ঘরে। মানে যখনই তেজ ওঠে তখনই মানে ওই রকমই করে। তা বন্ধুরা, আমি বাসন নিয়ে বসে পড়েছি। বাসনও মাজা হয়ে এসছে। এই যে আমি এখন কড়াটা মাজছি। আজকে তো তোমরা দেখলে মাটন করলাম, মাটনটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। আর খুব সুন্দর খেতে হয়েছিল, বেশি তেল না, মশলা না, ঝাল না, মানে ভালো লাগলো, খুব সুন্দর খেতে হয়েছিল। তা বন্ধুরা, এই যে আমি মোটামুটি আমার বাসন মাজা হয়ে গেছে। এবার আমি বাসনগুলো সব ধুয়ে নেবো বন্ধুরা। বাসনগুলো ধুয়ে বলতে কি, এমনি জলে এখন ধুচ্ছি, আবার ভালো জলে আবার ধুতে হবে। কারণ একবার তো ধুলে হয় না। আর কলের জলও এখনো আসেনি। কলের জল আসলে নাহলে করতাম, ভালো করে ধুয়ে একদম কলের মধ্যে ফেলে ধুয়ে নিতাম। কিন্তু কলের জল আসেনি বলে ওই জন্য আমি এমনি গামলার মধ্যেই ধুয়ে নিচ্ছি। এই যে আবার আর একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, ওই গামলাটায় সব বাসনগুলো ধুয়ে অন্য আর একটা গামলার মধ্যে রাখলাম। আর এদিকে এসছে আমার বোনপো এসছে, বঞ্জি ওকে দিয়ে গেল। আমার বঞ্জি যেহেতু নাচ শেখায়, তা বন্ধুরা আমাদের বঞ্জি ওই নাচ শেখাতে চলে গেল। ওকে দিয়ে আবার যখন ঘরে যাবে তখন আবার ওকে নিয়ে চলে যাবে। কারণ ওদের ছুটি পড়ে গেছে স্কুলে, ও আসতে পারছে না, ওর মা আসছে না। ডোরার ভয়ে ওর মা আসে না, ডোরার ভয়ে। তা বন্ধু, ওর কোনো ভয় নেই, দেখেছো তো, বিস্কুট খাওয়াচ্ছে, হ্যান্ড দিচ্ছে, হাইফাই করছে। তা ওরা না চাউমিন খেতে খুব ভালোবাসে। আমি একদম গা কাপড় ধুয়ে টুয়ে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে, চুল টুল বেঁধে। এই যে চাউমিন করব, আলু গাজর আর কাঁচা লঙ্কা ভেজেছি। কড়াটা না পুড়ে গেছে, কারণ আমি এর মধ্যেই চাউমিনটা সিদ্ধ করেছিলাম, ওই জন্য না এবার কড়াটা ধুয়েছি। কিন্তু ওই যে ওইদিকে আমার বঞ্জি আবার এসছে বলে না, দরজাটা খুলতে গেছি, এসে দেখছি কড়াটা পুরো লাল হয়ে পুড়ে গেছে। আর কি করব, কিছু করার নেই। আমি ওই তেল দিলাম কড়াতে, তেল দিয়ে তারপরে আলু গাজর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কোনো কিছু মশলা দেবো না এতে। তা আমি দিলাম আদা কুচি, আদা দিইনি, আদার বদলে আদা কুচি দিলাম, আর টমেটো কুচি দিলাম। এবার ওর মধ্যে লবণ শুধু লবণ দিয়েছি বন্ধুরা। আর হলুদ মানে অল্প না দেওয়ার মতো হলুদ দিয়েছি, কারণ চাউমিনটা একটু সাদা আমার বঞ্জিরা পছন্দ করে, ওই জন্য ওই সাদা মতোই চাউমিনটা রেখেছি।
তা বন্ধুরা, এই যে চাপ হয়ে গেছে, কড়াটা তো আমার ছোট, খুব একটা বড় না, বড় কড়াটা নিলেই হতো। আমি মনে করেছি এই কড়াটাই হয়ে যাবে, ওই জন্য এই কড়াটার মধ্যে ইয়ে করলাম। আর ওদের ঘরে বন্ধু এই যে আমার চাউমিনটা হয়ে গেল, আমি এবার ওদের ঘরে খেতে দিয়ে দেবো। আর এদিকে আমার বোনপো দেখো, কোনো একটু ভয় নেই, কোনো কিছু নেই। আমার বোনের খালি ভয় পায় ডোরাকে, এত ভয় পায়, দেখেছো ও কিছু করছে, কিচ্ছু করে না ও। হ্যাঁ, আর আমার বোন খালি ওকে ভয় পায়। আর এই যে বন্ধুরা, আমার বোনঝি এনেছে কেক আমার জন্য, কারণ মাদার্স ডেতে আমাকে কেক দিতে পারেনি। কেক দিতে পারে না বলতে কি, ও গেল রবিবারে ও এদিকে আসতে পারেনি, ওর অনেক কেকের অর্ডার ছিল, তো সেই সব দিতে দিতে ওর মানে সময় চলে গেছে বলে ওই জন্য ও আসেনি ওই সপ্তাহ। আর এই সপ্তাহ এসছে, ওই জন্য আমার জন্য মাদার্স ডে কেক নিয়ে এসছে। আমি বললাম আমি একা খাবো কেন, তুই খা। বলে আমি তো ঘরে খাই, তুমি খাও, এটা তোমার জন্য নিয়ে এসছে, তুমি খাবে এটা বলে ওই আমাকে এটা দিয়ে গেল। আর ওকে আর খাওয়াতে পারলাম না, ও আর খেলেও না, না খেয়েই চলে গেল। আর চাউমিনটাও আর্ধেক খেয়েছে, আর্ধেকটা মানে আমি বললে যে তাহলে তুই নিয়ে চলে যা, বলতে ও ঘরে নিয়ে। দেখো বন্ধুরা কেকটা কত সুন্দর বানিয়েছে। বন্ধুরা 9টা বাজে, ডোরাকে খেতে দিতে আছি, ভুলে গেছি বলতে কি, আমি একটুখানি ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য আমি 9টা 10 হয়ে গেছে ডোরাকে খেতে দিতে দিতে। তারপরে এই যে ডোরাকে খেতে দিয়ে আমার একটুখানি বাইরে কাজ ছিল, বাইরে কাজটা সেরে এসে তারপরে জামা কাপড়গুলো যে উপরের থেকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম, সেইগুলো সব আমি এখন ভাঁজ করে নিচ্ছি। বন্ধুরা, আমি ভাঁজ করে আনলার মধ্যে সব গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে চলে আসলাম চালের বস্তাটা খুলে চালগুলো ঢালতে। কারণ তোমাদের দাদা বলেছিল যে আমি ঢেলে দেবো, কিন্তু ওর সময় হয়নি বলে আমি এখন এই রাত্রিবেলা চালগুলো বস্তার থেকে ঢালছি। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা হচ্ছে পরের দিনের সকালবেলা ব্লগ। আমার কাজ এমনি সমস্ত হয়ে গেছে, উঠেছি 5:30টায়, উঠে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ আজকে ভোটের ব্যাপার আছে। এই যে আমি ভোট দিয়ে চলে আসলাম, এখন বাজে 7:30টায়। বেরিয়েছি আমাদের এখানে সামনের থেকে, সামনে 15 মিনিটে গেলাম আর আসলাম, গিয়ে ভোট দিয়ে চলে এসেছি। আমাদের ক্যাম্পটায় বেশি ভিড় ছিল না। তা বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমি চা বসিয়েছি, তোমাদের দাদা কাজে বেরোবে, আর চা বসিয়েছি। তাহলে চলো দেখো, তো আমাদের ডোরা বাথরুমে গিয়ে বসে আছে। বন্ধুরা, সকাল সকাল ভোট দিয়ে আমরা চলে আসলাম, 7টা 15 গেছি, 7:30টায় চলে এসেছি। একদম আমাদের ক্যাম্পটা একদম ফাঁকা ছিল, অন্য ক্যাম্পে সব অনেক লাইন আছে, কিন্তু আমাদেরটায় লাইন ছিল না। গেছি আর চলে এসেছি। এই আসলাম, এসে চা খেলাম। চা খেয়ে কি বিপত্তি জানো, আমাদের ডোরাকে খুঁজে পাই না, সে দেখছি বাথরুমের মধ্যে ঢুকে আর বসে আছে। তারপরে তোমাদের দাদা বলে কি কোথায় গেল, কোথায় খুঁজছি, আমরা সব এদিক ওদিক করে খুঁজছি। তারপরে দেখি বলে বাথরুমটা যাই, তো দেখি একবার বাথরুমটা খুলে দেখে, বাথরুমের মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে চুপ করে। মানে ও ঠান্ডা খুঁজছে, ঠান্ডা যেখানে সেইখানে গিয়েই মানে ওকে সারা দিন ওই জন্য কী করি, একটা নাইটি ভিজিয়ে পেতে রাখি, ওর ইচ্ছা হলে ও এসে শোয়, আবার ইচ্ছা হলে ওখান থেকে সরে যায়। এই যে এখন এতক্ষণ ছিল খাট নাইটির উপরে, কিন্তু তারপরে গেল খাটের নিচে। এই যে আমাদের চা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা কাজেও বেরিয়ে গেছে। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। ভাত, তোমরা তো জানো চালটা আমি ধুয়ে 1 ঘন্টা রেখে দিই, তারপরে ভাতটা বসাই। ভাতটা আমি বসিয়েছিলাম, একটা উতাল এসছে আসতে, তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এইখানে আমি রান্নাঘরে চলে এসেছি সবজি নিয়ে, যে ডাটা আজকে হবে চচ্চড়ি, ডাটা দিয়ে ডাল হবে, আর একটা নিরামিষ চচ্চড়ি হবে। আর পটলগুলো পেকে গেছে, 3টে পটল পেকে গেছে, আর আমরা 3 জন মানুষ, ওই জন্য 3টে পটল আমি কেটে নিয়েছি ভেজে।
ভাজার জন্য। আর এই যে এখানে চচ্চড়ির জন্য আছে ঝিঙা আছে, বেগুন আছে, কুমড়ো আছে। আর আলুটা দেওয়া হয়নি কারণ আলু নেই, আলু আনলে তারপরে আলু দেবো এর মধ্যে। আর আছে ডাটাগুলোকে এরকম বড় বড় ছিল, সেগুলো ছোট ছোট করে দিয়েছি। এই যে ডাল বসিয়ে দিয়েছি, ডালটার মধ্যে অল্প একটু সরষের তেল দিয়েছি। বন্ধুরা, ডালের মধ্যে যদি একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হয় তাহলে ডালটা না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর ডালটা একদম মিহিভাবে সিদ্ধ হয়। আর আমি এখানে ডালের মধ্যে জল দিয়ে দিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিয়েছি ডাটার মধ্যে, ডাটা দিয়েছি ডালের মধ্যে, ভুলভাল বললাম বন্ধুরা। আর হলুদ দিয়েছি আর লঙ্কা দিয়েছি 4টে, কারণ একটু ঝাল ঝাল না হলে নিরামিষ তো ভালো লাগবে না। আবার এদিকে আমি বসিয়ে দিয়ে তারপরে চলে এসেছি আমি টিফিন খেতে। এই যে টিফিন নিয়ে চলে এসেছি, বাসি পরোটা আর বোঁদে। তরকারি তখন হয়েছিল না, ওই জন্য আমি তরকারি নিতে পারিনি, শুধু বোঁদে দিয়ে খেয়ে নিলাম। আর বন্ধুরা, আমি তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করব, তার জন্য এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে বড়িগুলো বিউলির ডালের বড়িগুলো ভেজে নিলাম, বিউলির ডালের বড়িগুলো ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলে অল্প তেল লাগে, বেশি তেল লাগে না, সাদা জিরে আর কাঁচা লঙ্কা, টমেটো আমি দিয়ে দিয়েছি। আগে ফোড়ন দিলাম, ফোড়ন দেওয়ার পর ফোড়নটা একটু ভাজা হতেই টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা তাড়াতাড়ি গলার জন্য দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার মশলাটা একটুখানি ভাজা ভাজা করতে হবে, আর তার জন্য একটু জল দিতে হবে, কারণ নালে পুড়ে যাবে মশলাটা। এই যে জল দিলাম, দিয়ে একটু কষালাম, মশলাটাকে কষিয়ে তারপরে দিয়ে দিলাম এই যে সবজির মধ্যে আছে পটল, কুমড়ো, পেঁপে, তারপরে ডাঁটা, আলু আর বেগুন, এই আর ঝিঙে আছে। আর তোমাদের যদি আরও কিছু সবজি থাকে ওর মধ্যে দিতে পারো, আমাদের ঘরে যা ছিল সবজি তাই দিয়ে দিয়েছি। এই যে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। এই যে ঢেকে দিলাম, আবার ঢাকা কিছুক্ষণ বন্ধ রেখে দিয়ে তারপর আবার ঢাকা খুলে নিয়েছি। এবার নাড়াচাড়া করলাম, করে এই যে গন্ধরাজ লেবুর পাতা আমি দিয়ে দিলাম। আর যে বড়িগুলো ভেজে রেখে দিয়েছিলাম বন্ধুরা, এই যে বড়িগুলো ভাজা ছিল, সেই ভেজে তুলে রেখেছিলাম, সেই বড়িগুলো একটু ভাঙলাম, ভেঙে আমি দিয়ে দিলাম। তারপরে একটু সামান্য তুলে নিলাম, তুলে দেখলাম যে মিষ্টি আর লবণ হয়েছে নাকি, ওই জন্য লবণ আর মিষ্টি দেখলাম একটু কম হয়েছে, ওই জন্য লবণ দিয়ে দিলাম। আর এবার চিনি দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এবার নাড়াচাড়া করে আমি চচ্চড়িটা নামিয়ে নেব। এই যে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা, এই যে আমি এবার নামিয়ে নিলাম। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এই যে দেখো, ভাত, পটল ভাজা, আর এই যে ডাটা দিয়ে ডাল হয়েছে, আর লেবু পাতা দিয়ে, আর চচ্চড়ি তো তোমাদের দেখালাম, আর ডোরার ওদিকে চিকেন। বন্ধুরা, আমার এই ব্লগটা আজকে আমার এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।